গরুটা ঘরে রাখি যাবে না, বেচাই মুশকিল। বৃষ্টিতে অনেক সময় ঠান্ডা লাগবে, বৃষ্টির জন্য আমাদের সব কাপড় চোপড় ভুসি খাদ্যদ্রব্য সব ভিজে গেছে। এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির প্রভাব কি গরুর বেচাকেনিতে পড়বে? কি মনে হয় আপনার? গরুর গায়ে ভর দিতে গরু বিদেশ হয়, গরু গায়ে ঘরে রাখি যাবে নেই, গরুর গায়ে ঘরে রাখি যাবে না, বেচাই মুশকিল। আচ্ছা, এই যে গরু যে ভিজছে, এতে করে গরুর গায়ে জ্বর আসতে পারে? অবশ্যই জ্বর আসছি, সারা গরুর গায়ে জ্বর আসতে নেই। তাহলে এটা নিয়ে আপনি চিন্তিত? চিন্তা মানে কঠিন চিন্তিত আমরা। এই বৃষ্টির কথা মাথায় রেখে হাট কর্তৃপক্ষের কি আর কোনো ধরনের ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিনা? অবশ্যই হাট কমিটি অবশ্যই কোনো ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এই জায়গাটা অনেক নিচু, এ কারণে অনেক পানি এখানে বেঁচে গেছে। পশু পাখি নিয়ে আমরা খুব অপরিকল্পিত অবস্থায় আছি আমরা। আচ্ছা, এই যে বৃষ্টির কারণে কি আপনাদের বেচা বিক্রিতে কোনো প্রভাব পড়বে কিনা, বা এই গবাদি পশু শারীরিকভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? অবশ্যই হবে, বৃষ্টিতে অনেক সময় ঠান্ডা লাগবে, বৃষ্টির জন্য আমাদের সব কাপড় চোপড় ভুসি খাদ্যদ্রব্য সব ভিজে গেছে, গরু থাকার সমস্যা, পানি লেগে গেছে, গরুরও দাম কম কবে আসে। তো এই যে এই বৃষ্টির জন্য বা একটা প্রস্তুতি হিসেবে হাট কর্তৃপক্ষের কোনো ব্যবস্থা করার উচিত ছিল কিনা, আপনার কি মনে হয়? এটা আল্লাহর দাম, বৃষ্টির জন্য হাট কর্তৃপক্ষ আপনার যদি এখন বালু দিতে হবে, বালু দিয়ে আমাদেরকে থাকার ব্যবস্থা করতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। আচ্ছা, এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে, আপনারা কি প্রস্তুত ছিলেন আগে থেকেই? এখন আমরা তো জানি যে এই আষাঢ় মাস সামনে বৃষ্টি হওয়ার সম্ভাবনায় আছে, বৃষ্টি হবে, এবং সেরকম প্রস্তুতি কী করবো, সাধারণতভাবে তিরফল নিয়ে আসাচ্ছি, কিন্তু এত বৃষ্টিতে তো আপনার এই তিরফল কাগজে কোনোভাবে সম্ভব না। হাট কমিটি যদি ইচ্ছা করে এই পানি মুহূর্তের মধ্যে শেষ করতে পারে, বুঝছেন? পাম্প মেশিন লাগা দিব, একবার পাম্প মেশিন দিয়া মোটর লাগা দিব, 10 মিনিটের মধ্যে পানি শেষ হওয়া যাবে। তাছাড়া বালু দিয়ে কখনো এর সমাধান করা যাবে না। এক কথাই আমার একটাই রিকোয়েস্ট, হাট কমিটির জন্য অবশ্যই পাম্প সেট করে দিয়া মুহূর্তের মধ্যে এই পানিগুলো নিষ্কাশন করে। তাছাড়া গরু শুইতে পারবে না, আমরা নাই থাকতে পারলাম, কিন্তু গরু সারা রাত যদি শুইতে না পারে, এই গরু একটা অ্যাক্সিডেন্ট করতে পারবে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে, অসুস্থ হওয়া যাবে, খাদ্য সব ভিজে গেছে, কোনো উপায় নাই। এতে তো আপনারা ব্যবসায়িক ভাবে আসলে ক্ষতিগ্রস্ত হতে পারে। ক্ষতিগ্রস্ত একদম। সেজন্য হাট কমিটির কাছে আমরা বিনোদন অনুরোধ জানাচ্ছি যে আমাদের যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এই পানির ফালাতের ব্যবস্থা করে দিক, মোটর লাগাইয়া পাম্প লাগা দিলে 10 মিনিটের মধ্যে আমার দোকানটা ক্লিয়ার হওয়া যাবে, প্রায় 1 ঘন্টা সময় লাগবে, কোনো ব্যাপার নাই। অন্য হাটে আছে, বৃষ্টি পড়ার হাটে পানি যেখানে জমি আছে, পাম্প মেশিন লিয়ে আসিয়া স্টেশন দিয়ে পানি উঠে লিয়া গেছে, টাঙ্কিতে ভরে লিয়া বাইরে ফালা দিতেছে। আচ্ছা, এই যে বৃষ্টি হচ্ছে কাকা, কোনো সমস্যা কি হবে আপনার কাছে, কি মনে হয়? হ্যাঁ, সমস্যাই তো, সমস্যা হবে না? হ্যাঁ সমস্যাই তো। আপনি কি এটা নিয়ে চিন্তিত? চিন্তা বড় চিন্তা।